বাংলাদেশে যারা ভালো রাজনীতিবিদ আছে তারা তো আছে চরম সংকটে, তারা আছে মহা বিপদে। তারা ওই সিডর আইলে ঘূর্ণিঝড়ের পর মানুষ যেরকম অসহায় থাকে না, বাংলাদেশের ভালো রাজনীতিবিদরা সেই রকম অসহায় অবস্থায় আছে। ধরেন একজন ভালো রাজনীতিবিদ যদি একটা মুমূর্ষু রোগীরে যদি এক গ্লাস পানি নিয়ে সে অসুস্থ, এক গ্লাস পানি নিয়ে যাইতেছে, তাকে নিয়ে খাওয়াই দিল। এখন আমরা যারা জনগণ আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা ভাববো কি যে এটা মনে হয় তার অভিনয়, সে অভিনয় করতেছে, সে লোক দেখানো, এটা অভিনয়, এটা মানুষের দেখানোর জন্য সে করতেছে। আসলে ওই লোকটার যে পানি দরকার ছিল এবং সে যে মন দিয়ে পানি যে হাতে নিয়ে যে দৌড় দিছে, সেটা তো সব তো আর অভিনয় হয় না নাকি? সব কি অভিনয় হয়? আমরা যদি ভালো রাজনীতিবিদদের যদি অভিনেতা হিসেবে ধরি বা খারাপ রাজনীতির সাথে মিলিয়ে ফেলাই, তাহলে কি তাহলে তাদের রাজনীতি করার স্পৃহা নষ্ট হয়ে যাবে না? ধরেন একজন ভালো রাজনীতিবিদ, তার গলা শুকিয়ে গেছে, সে এক গ্লাস পানি ছিল, আমাকে এক গ্লাস পানি দাও। এখন রাজনীতিবিদদের তো অনেক সময় অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে। এখন এক গ্লাস পানি চাইলো, তার গলা শুকিয়ে গেছে, যে আমার এক গ্লাস পানি দাও। যার কাছে চাইলো সে ভাববে কি যে সে এখন ক্ষমতায় আছে, এই জন্য মনে হয় আমার কাছে পানি চাই। এখন তার যে পানি দরকার হইতে পারে, যে সে আগে রাজনীতি যখন করতো না তখন তার সাথে যেরকম সম্পর্ক ছিল, সেই সম্পর্কের খাতিরে তো তার কাছে পানি চাইতে পারে নাকি? এখন কি হলো যে তারা এখন ক্ষমতায় আছে, এই জন্য পানি চেয়ে সে ক্ষমতা অপব্যবহার করতেছে। এখন ভালো যারা রাজনীতিবিদ, যারা ভালো মানুষ, তাদের রাজনীতি করার স্পৃহা কি থাকে? সব ভালো মন্দ যদি আমরা মিলিয়ে ফেলাই, এই যারা ভালো রাজনীতিবিদ আছে তাদের সম্পর্কে ঘাটাঘাটি করতে গিয়ে বা ভিডিও বানাতে চাই, দেখে চরম অবস্থা। ভালো যারা রাজনীতিবিদ, তাদের পকেটে যেমন টাকা থাকে না, ঘরে চাল থাকে না ঠিক মতো,